কি বলো ভাটবাসী, ডিসেম্বর কেমন কাটছে? ভালো কাটছে? আমার কাছে যদি জিজ্ঞাসা করো যে আমার কেমন কাটছে, তা আমি বলবো যে আমারও বেশ ভালোই কাটছে, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে। কিন্তু যে হারে রোদের তেজ পাচ্ছি, তো এতে ঠান্ডার সঙ্গে সঙ্গে সেই গরমের ভাবটাও পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি মাঝে মাঝে যে এটা ঠান্ডা না ঠান্ডার মতন, এদিকে একেবারে ঠান্ডা না ঠান্ডা গরম মিলিত কোনো ওয়েদার। তো যাই হোক, এই বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি একটু মাঠের দিকে। তা এরকম শীতের মরশুমে এরকম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মাঠে বসতে বেশ ভালোই লাগে। আর মাঠে বসে তার সঙ্গে কিছু কাজও আছে, সেগুলোও করব। কাজের মধ্যে এই নিজের মোবাইলে একটু ইউটিউবের কিছু কাজ আছে, সেগুলোই করব। কারণ বাড়িতে তো সেভাবে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। ইদানিং মোবাইলের নেটওয়ার্কের এত সমস্যা দেখা দিচ্ছে, বিশেষত বাড়ির মানে ঘরের ভিতরে থাকলে। তো তার থেকে ভাবলাম যে বেরোতে যখন হবেই, তা এখনই বেরোই, বেরিয়ে একবারে মাঠে যাই, মাঠে গিয়ে বসে নিজের কাজটাও করি, তোমাদের সঙ্গেও কথা বলি। চলে আসলাম মাঠের দিকে। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটার নাম হচ্ছে কলেজের মাঠ। আর ওই সামনে গিয়ে আরো দুটো মাঠ আছে, একটা হচ্ছে উত্তমশা স্কুলের মাঠ আর একটা হচ্ছে আদর্শ স্কুলের মাঠ। কিন্তু এই গোটা এরিয়াটা যেহেতু উত্তমশার মধ্যেই পড়ে, তো সেই জন্য উত্তমশা সংলগ্ন এরিয়া, তো সেই জন্য এই মাঠগুলোকে আমরা উত্তমশার মাঠই বলে থাকি। আর এটা আমাদেরই মানে আড্ডা হোক, সবকিছু আমরা এখানেই করি, ঠিক আছে। এমনি মাঠে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু ছেলেরা আছে যারা এখন ক্রিকেট খেলছে, কারণ এরপরে তো সন্ধ্যা নেমে যাবে, তো তখন আর কেউ ক্রিকেট খেলতে পারবে না। তো সেই জন্য এখনই সবাই ক্রিকেট খেলছে। আর আই থিঙ্ক এটা হয়তো দুই পাড়ার মধ্যে ম্যাচ চলছে, বা আমাদের মাঠে এরকমটা হয়ে থাকে মাঝে মাঝে, যে দুই পাড়ার দুই টিমের মধ্যে ম্যাচ হয়ে থাকে। তো সেরকমই ম্যাচ চলছে, কেননা এখানে ছেলেরা খেলছে আর এইদিকে ছেলেরা সব বসে আছে, ঠিক আছে। ব্যাট বল নিয়ে সবাই এসেছে, সবাই বসে আছে। তো সেই জন্যই বললাম যে হচ্ছে আজকে তো কোনো একটা ম্যাচ চলছে, ঠিক আছে, যেটাকে আমরা আমাদের গলি ক্রিকেট ম্যাচ বলে থাকি। তো সেরকম একটা ম্যাচ চলছে এখানটাতে, খেলছে। আর আমি এখন এখানে একটু বসবো, বসে নিজের কিছু ভিডিওসের কাজ করব, তো সেগুলো করি আর সঙ্গে সঙ্গে ওদের খেলাটাও দেখি। ভিডিওসের কাজগুলো করে নিই, ঠিক আছে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ততক্ষণ ওরাও একটু খেলুক, ঠিক আছে, আমি ওদের খেলাটা একটু দেখি। কারণ এরকম আগে ছোটবেলায় ক্রিকেট খেলতাম, আমরাও এরকম টিম বানিয়ে অনেক খেলেছি, ঠিক আছে। এ মাঠ ও মাঠ, সেই পাড়া এ পাড়া ও পাড়া সে পাড়া খেলেছি। কিন্তু এখন আর খেলা হয় না। আর আমাদের যে ছোটবেলাকার টিমটা ছিল, সেই টিমটা এখন পুরোপুরিভাবে মানে ভেঙে গেছে বলতে পারা যায়। কারণ সবাই নিজের কাজে ব্যস্ত। সবাই ছোটবেলায় সবাই এক জায়গায় ছিলাম, একসাথে ছিলাম। আর এখন সবাই নিজের কাজে ব্যস্ত, তো সেই জন্য আর সেই খেলাধুলা হয় না। মাঠে বসে না ওদের খেলা দেখছি, আর খেলা দেখতে দেখতে সত্যি বলতে সেই ছোটবেলার দিনগুলোকে খুব মিস করছি। কারণ ছোটবেলায় আমরাও মানে একটা সময় এমনও ছিল যে আমরা আমাদের পাড়ার যে ছেলেরা আছে, পাড়ার ছেলেদের একটা টিম করে আমরা খেলতে যেতাম স্কুলে। একটা স্কুলের টিম ছিল আমাদের, আমরা যে বালুঘাট হাই স্কুলেই পড়াশোনা আমার, তো আমাদের স্কুলের একটা টিম ছিল, সেই স্কুলের টিমে খেলতে যাওয়া, ঠিক আছে। সেই সমস্ত স্মৃতিগুলো এখানে জাস্ট বসে কিছুক্ষণে মানে কয়েক মুহূর্তের মধ্যে না সেগুলো রিকল হচ্ছে। আবার মনে হচ্ছে সেই ছোটবেলাটাকে নিজের চোখে নিজের সামনেই দেখছি, ভালো লাগছে, ভালো লাগে। তো ছেলেরা খেলছে এখানে, আমিও বসে আছি এতক্ষণ, নিজের কাজগুলোকে কমপ্লিট করে নিলাম। ইউটিউবের আমার চ্যানেলের কিছু কাজ ছিল, কিছু সেটিংয়ের কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম এখানে বসে থেকে থেকে। ওদের খেলাটাও দেখছিলাম, ওর সঙ্গে বসে কাজও করছিলাম। আর এখন তোমাদের সঙ্গে কথা বলছি। এখন এই মাঠটাতে আছি, মানে আমাদের এটা ফার্স্ট মাঠ হয় উত্তম আশা স্কুলে। আমার পিছনে যেটা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে উত্তম আশা স্কুল, ঠিক আছে। এটা উত্তম আশা স্কুলেরই বিল্ডিং। তো এই মাঠটাতে বসে আছি এখন, এদের খেলা দেখছি। তারপরে এখান থেকে
পাশে আর একটা মাঠ আছে, ওই মাঠটাতে যাব। ওই মাঠটাতে গিয়ে একটু বসবো, কারণ এখানে যেহেতু ওরা খেলছে তো গোটা মাঠে একটু যে রোদের মধ্যে বসবো এই শীতের দিনে, তো সেটা করতে পারছি না। ঠিক আছে, মানে আমি যদি মাঝখানে গিয়ে বসি ওদের মধ্যে, তাহলে ওদের খেলার ডিস্টার্ব হবে, কারণ রোদটা একদম মাঠের মাঝখানে আছে, আর ওরা তো মাঠের মাঝখানেই খেলছে। তো সেই জন্য এখন আমি পাশের মাঠটাতে যাব, পাশের মাঠটাতে গিয়ে বসবো। রাস্তায় হাঁটতে হাঁটতে একজন ছোট্ট মহারাজার সঙ্গে দেখা হলো। কে সেই ছোট্ট মহারাজা? দাঁড়াও দেখাচ্ছি। দেখো সেই ছোট্ট মহারাজা, যে তার মায়ের সাথে ঘুরছে, খেলছে, দৌড়ে বেড়াচ্ছে। ওকে ডাকলাম কিন্তু আসলো না, কারণ ও এখন খেলায় ব্যস্ত। ছোট্ট মহারাজাকে বাই বাই বলে আমি চলে আসলাম আর একটু সামনে। সামনে এসে এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে একটা বড় ড্রেনেজ স্ল্যাব। ঠিক আছে, আর এটা এমনই করা যে এটা আমাদের জন্যই করা মনে হয়। ঠিক আছে, কারণ আমরা কিন্তু এখানে এসে বসি, এখানে এসে আড্ডা মারি, বন্ধু বান্ধবরা মিলে এখানে এসে সময় কাটাই। পিছনের যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এটা একটা বাড়ির পাঁচিল হয়। আর ওপরে দেখতে পাচ্ছ আমার মাথার উপরে আম গাছ। ওই দূরে একটা ছেলে হেঁটে বেড়াচ্ছে, এই একটা ছেলে, আর সঙ্গে সঙ্গে এই যে একটা ছেলে লাল জামা পরে দাঁড়িয়ে আছে, এরা এরা তিনজনে হচ্ছে ফুটবল প্র্যাকটিস করছে। ঠিক আছে, তাছাড়া যদি তোমাদেরকে আরো কিছু দেখাই, যে দেখো ওই দেখতে পাচ্ছ যে কিছু বাচ্চাদেরকে যারা হচ্ছে এখন ব্যাডমিন্টন খেলছে, শীতের সময় ব্যাডমিন্টন খেলছে, যেটা খেলতে আমাদেরও বেশ ভালো লাগে। কিছু বাড়ির বউ আছে, যারা দিদা আছে, কাকিমা আছে, ঠিক আছে, তারা হচ্ছে মাঠের মধ্যে বসে আছে, সময় কাটাচ্ছে। ওইখানটাতে কিছু বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে, কিছু বাচ্চা ওখানটাতেও বসে আছে। তাছাড়া যদি দেখা যায় যে ওই সামনে আরো কিছু ফ্যামিলি বসে আছে। এদিকে যদি দেখতে পাওয়া যায়, এদিকে দুটো ছেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে, তাদের পেছনে যদি দেখতে পাও তাহলে দেখতে পাবে যে কিছু ছেলে ওখানে ওরা ক্রিকেট প্র্যাকটিস করছে। প্রায় 1 ঘন্টার মতন মাঠে বসলাম। মাঠে বসে ছেলে টেলের খেলা টেলা দেখলাম, ছোটবেলার স্মৃতিগুলোকে আবার নতুন করে জাগালাম। ঠিক আছে, নতুন করে জাগাতে জাগাতেই বসে থাকতে থাকতে আমার ভাইয়ের ফোন চলে আসলো, রোহিত ভাই। তো ও অলরেডি চলে এসছে, যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওই। ঠিক আছে, এখন ওর গাড়িতে উঠবো, উঠে একটু যাব। আর এই ভিডিওটা কালকে আপলোড হবে সকালবেলা। ঠিক আছে, মানে যখন তোমরা ভিডিওটা দেখতে পাবে তখন অলরেডি 18 তারিখ হয়ে যাবে। আমি শ্যুট করছি আজকে 17 তারিখ, এটা 18 তারিখ হয়ে যাবে। আর 18 তারিখে তোমার কলেজে আমার যাওয়ার আছে, কালকে 18 তারিখ, সেটা তোমরা 19 তারিখের ভিডিওতে পেয়ে যাবে। সো ততক্ষণের জন্য এখন আমি যাই, আর ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনের নতুন ব্লগে। তো চলো, টাটা, বাই বাই।